الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছেন। অজস্র অগণিত নিয়ামত যেটা আমি আপনি গুণে শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন যদি তুমি আমার নিয়ামতকে গুনতে শুরু করো লা তুহসুহা, এটাকে তোমরা গুণে শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত, যেদিকে তাকায় শুধু আল্লাহ পাকের করুণা। আল্লাহ তাআলার করুণা ছাড়া কোনোভাবেই আমাদের বেঁচে থাকা সম্ভব না, কোনো কিছুই ঠিক থাকবে না। এই করুণা বা এই দয়া, এই নিয়ামত পাওয়ার পর আমাদের যেটা করণীয় তা হচ্ছে কৃতজ্ঞতা। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞ হও, অর্থাৎ
যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, এই নিয়ামত তোমরা এটাকে যদি যথাযথ ব্যবহার, যথাযথ সংরক্ষণ, যথাযথ প্রতিপালন যদি হয়, কৃতজ্ঞতার অনেক অর্থ আছে। কৃতজ্ঞ হওয়ার অর্থ শুধু আলহামদুলিল্লাহ বলা তা না। একজন আপনাকে উপকার করেছে, শুধু তাকে থ্যাংক ইউ, ধন্যবাদ, এতটুকুই শেষ নয়। কৃতজ্ঞতার অনেক, এটা বহু মানা আছে, বহু অর্থ আছে। শুধু মুখে বলার নাম কৃতজ্ঞতা নয়। কৃতজ্ঞতা যেমন উচ্চারণে, কৃতজ্ঞতা আদায় করা হয় আচরণে। উচ্চারণেও কৃতজ্ঞতা আদায় করতে হয়, আচরণেও কৃতজ্ঞতা আদায় করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছেন, যদি এগুলোর যথাযথ ব্যবহার, যথাযথ সংরক্ষণ, যথাযথ প্রতিপালন আমরা যদি করি, তাহলে আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, বান্দা আমি তোমার জন্য আমার এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। তোমার জন্য লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেব। প্রশ্ন আসতে পারে, আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আমাকে দিয়েছেন, অফুরন্ত নিয়ামতে ডুবে আছি, কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ বলে নিয়ামত আরো বাড়ায় দিবেন, এর অর্থটা কি? এর অর্থটা বোঝার জন্য আমাদের পরবর্তী শব্দটা বুঝতে হবে। ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ বলেন বান্দা যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে অবশ্যই মনে রেখো আমার শাস্তি বড় কঠোর। আল্লাহ প্রথমে বললেন যদি কৃতজ্ঞ হয় তাহলে নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে, আবার যদি অকৃতজ্ঞ হয় তাহলে শাস্তি কঠোরের কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, নিয়ামতের কৃতজ্ঞতা যদি আদায় করা হয় তাহলে ওই নিয়ামত থেকে আমাকে উপকৃত হওয়ার সুযোগ আরো বেশি আল্লাহ তাআলা দিবেন, এটা হচ্ছে অর্থ। যেমন ধরুন আল্লাহ আমাকে একটা সুস্থতা দিয়েছেন, আমাকে একটা দেহ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলেন রাতকে আমি দিয়েছি, সে রাতে তোমরা ঘুমাবে। রাতকে আল্লাহ ঘুমানোর জন্য দিয়েছেন, আধার আচ্ছন্ন রাত। রাত সারাদিন মানুষ পরিশ্রম করার পরে রাতে সে আরাম করবে। এটা রাত আল্লাহ তার জন্য, আমার জন্য একটা নিয়ামত দিয়েছে। রাতের বেলা ঘুম আমার চোখে নাই, আমি ঘুমাচ্ছি না। হ্যাঁ, দায়িত্বের কারণে যদি আমার ঘুম না হয় সেটা ভিন্ন কথা। দায়িত্বের কারণে চোখে ঘুম নাই বা রাতে ঘুম হচ্ছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু রাত আমাকে আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য, কিন্তু আমি রাতটা না ঘুমিয়ে রাতটাকে জাগ্রত থাকলাম। এমনকি সারা রাত ভর আল্লাহ ইবাদত করতেও তো নিষেধ করেছেন। আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলছেন হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, রাতের একটা অংশ, কিছু অংশ, সামান্য অংশ তুমি দাঁড়াও, নামাজ পড়ো। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। রাতের শেষাংশে নামাজের কথা বলা হয়, যে তাহাজ্জুদ বলা হয়। আল্লাহ বললেন তুমি রাতের একটা অংশ, কিছু অংশ দাঁড়াও, নামাজ পড়ো, সেটাকে তাহাজ্জুদের কথা বলা হয়েছে।
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এখন আল্লাহ সারা রাত জাগ্রত থাকার কথাও বলেননি, আবার রাতের শেষাংশে কিছু অংশে নামাজের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন। এখন এই রাতটাকে আমি না ঘুমিয়ে এটাকে যদি আমি সজাগ থেকে আমি আমার দেহের উপর অবিচার করি, দেহের উপর জুলুম করি, এটা তো হচ্ছে আমি আমার যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন সেই নিয়ামতটাকে যথাযথভাবে ব্যবহার না করার কারণে, যথাযথভাবে না মানার কারণে স্বাস্থ্যের অবনতি, স্বাস্থ্যের অবনতি। আর যদি রাতে ঘুমানো হতো, রাতে আমি যদি ঘুমাতাম তাহলে কি হতো, রাতের যে নিয়ামত সেটাও আমি ঘুম পেয়েছি, আমার শরীরটাও সতেজ থাকতো, আমার দেহের ভেতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকতো, আমার মেধা, আমার মস্তিষ্ক, আমার হার্ট, আমার ফুসফুস সবকিছু এটা আরো সচল হতো, কাজ করত। এটা একটা উদাহরণ হিসেবে পেশ করলাম, উপস্থাপন করলাম। এটাই আল্লাহ পাক বললেন, বান্দা আমি তোমাকে নিয়ামত দিয়েছি, এটাকে যদি তুমি যথাযথ প্রতিপালন, যথাযথ ব্যবহার, যথাযথ সংরক্ষণ যদি করো, আমি আমার নিয়ামতকে তোমার জন্য আরো বৃদ্ধি করে দেব। অর্থাৎ প্রদত্ত নিয়ামতের মাধ্যমে তুমি উপকৃত হতে পারবে আরো বেশি, তোমার সব সতেজ থাকবে, ভালো থাকবে। আর কোনো একটা নিয়ামতকে যদি তুমি অবহেলা করো, অবজ্ঞা করো, বা এটাকে তুমি একেবারে তুচ্ছ মনে করো, তাহলে এটাই হলো অকৃতজ্ঞতা। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও। যেমন ধরো মেসওয়াক, মেসওয়াক হচ্ছে, আমরা বলি মেসওয়াক হচ্ছে যে গাছের ডাল দিয়ে দাঁত মাজা। আমরা তো সবাই দাঁত ব্রাশ করি, কেউ দিনে 2 বার, রাতে খাবারের পর, ঘুমানোর আগে একবার, আবার কেউ ঘুমানোর পরে ঘুম থেকে উঠে আবার আমরা দাঁত ব্রাশ করি। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে, আমরা পরামর্শ নিয়ে বিভিন্ন পেস্ট ব্যবহার করি। মুহতারাম হাজিরিন, চিকিৎসা বিজ্ঞান এখনো পর্যন্ত মেসওয়াকের যে ফজিলতের কথা বলা হয়েছে, মেসওয়াকের যে উপকারিতা আছে, ওটা ওই টুথপেস্টের চেয়েও কিন্তু অনেক উপকারী, ব্রাশের চেয়ে অনেক উপকারী। ব্রাশ তো অনেক ক্ষেত্রে ক্ষতিকরের দিকও আছে, মেসওয়াকের কোনো ক্ষতিকর দিক নেই। অথচ এটা আমরা একেবারে সামান্য মনে করি, আমরা এটাকে একদম সামান্য মনে করি। আমাকে একজন অস্ট্রেলিয়ান ডাক্তার, যেহেতু আমার চোখের সমস্যা আছে, উনি আমাকে পরামর্শটা দিয়েছেন। উনি আমাকে বলছেন যে আপনি মেসওয়াক ব্যবহার করেন না? হ্যাঁ করি। মেসওয়াক ব্যবহারের ফজিলত উনি যা বলছেন এটা তো আমি পড়েছি, আমি মেশকাতে পড়েছি, সুনানে ইবনে মাজাতে পড়েছি, তিরমিজিতে পড়েছি, বুখারী, মুসলিম সব কিতাবেই তো আছে মেসওয়াকের ফজিলত। মুহতারাম হাজির, মেসওয়াকের ফজিলত এত বেশি, শুধু আখিরাতের সওয়াবের কথা না, শুধু পরকালীন সওয়াব বা কল্যাণের কথা নয়। এটা যেমন মেধা, মস্তিষ্ক, চোখ, মুখের রুচি, দাঁতের মাড়ি, সবকিছুর জন্য উপকার, সবকিছুর জন্য উপকার। আচ্ছা বলুন তো, এই মেসওয়াকটা আমরা কজন ব্যবহার করি? আমরা কয়জন মানুষ এই মেসওয়াকটাকে ব্যবহার করি? ইসলামটাকে আমরা শুধুমাত্র পরকালীন ফজিলতের জন্য রেখেছি, সবকিছুতে পরকালীন লাভটা খুঁজি। পরকালীন লাভ তো থাকবেই, কিন্তু আমাকে তো জানতে হবে দুনিয়ার জীবনে কল্যাণটা কি, দুনিয়ার জীবনে কল্যাণ কি।
আমি দুটা উদাহরণ, রাতের ঘুম আর মেসওয়াকের কথাটা আনলাম। রাতের বেলায় আমরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাতের ঘুমটা। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতের ঘুম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন আমি দিনকে বানিয়েছি মাআশা, মানুষ তার উপার্জনের জন্য ছড়িয়ে পড়বে। আল্লাহ কি বলছেন? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। নামাজ পড়া শেষ, বাস মসজিদ থেকে বের হয়ে যাও, জমিনে ছড়ায় পড়ো, রিজিক কোথায় তোমার আছে অনুসন্ধান করো। এই কথা বলেননি মসজিদে বসে জিকির করো, তেলাওয়াত করো, সারাক্ষণ মসজিদ দিয়ে পড়ে থাকো। নামাজ শেষ বের হয়ে যাও, তুমি খুঁজো তোমার হালাল উপার্জন কোথায় আছে, তোমার জন্য কোথায় আল্লাহ রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, সেটা তুমি অনুসন্ধান করো, খুঁজো। মুহতারাম হাজির, এই বিষয়গুলো আমরা ইসলামটাকে শুধুমাত্র পরকালীন মৃত্যুর পরের জন্য, হ্যাঁ মনে রাখবেন, ইসলামের এমন কোনো দিক নাই যেটা আপনার পরকালীন জগতের জন্য কল্যাণ। অবশ্যই তার মাঝে প্রথমত ইহজগতের কল্যাণ অবশ্যই আছে। ইহজগতের কল্যাণ আছে বলেই পরজগতের কল্যাণ তার মাঝে আছে। এটি আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে যে নেয়ামত দিয়েছি, এই নেয়ামতের যথাযথ মর্যাদা, যথাযথ সংরক্ষণ, যথাযথ প্রতিপালন যদি হয়, তাহলে আমি তোমাকে নেয়ামতের দ্বারা, আমার এই নেয়ামতের মাধ্যমে উপকৃত হতে থাকবে। পক্ষান্তরে যদি তার উল্টোটা হয়, ইন্না আযাবি লাশাদীদ, রাতের ঘুম ছিল তুমি ঘুমাওনি, এখন স্বাস্থ্যের অবনতি। মেসওয়াক, এটাকে তুমি সামান্য মনে করেছো, এটাকে গুরুত্ব দেওনি, অথচ এটা ছিল স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উপার্জনের যে যোগ্যতাটুকু দিয়েছেন, উপার্জনের যোগ্যতা বা উপার্জিত সম্পদ, এটা কিন্তু আমার আপনার না। কখনো কোনো সম্পদ কোনো মানুষের না। সম্পদ স্থির থাকে না, সম্পদ স্থির থাকে না। এটা আমার বাবারটা আসছে আমার কাছে, আমারটা যাবে আমার পরবর্তী আমার সন্তানের কাছে, আমার প্রজন্মের কাছে। এটা কখনো স্থির থাকে না। এই সম্পদ, এই সম্পদটা আমার জন্য যদি, এটা যদি আমার হালাল উপার্জন হয়, আমি যদি উপার্জন করার ক্ষেত্রে যদি বৈধতার সাথে যদি আমি উপার্জন হয়, তাহলে এই সম্পদ যেমন আমাকে সুরক্ষিত রাখবে, ঠিক আমার এই উপার্জিত সম্পদ আমার সন্তানকে সুরক্ষা দিবে। এই কথাটা ভালো করে বুঝুন। আমার উপার্জন করার যে সক্ষমতা, ক্ষমতা আছে, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আমার উপার্জিত সম্পদ বা আমার উপার্জন পদ্ধতি যদি হালাল হয়, বৈধ হয়, যে যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন, যে নিয়ামতটুকু আমাকে দিয়েছেন, এটা যদি বৈধ হয়, তাহলে আমাকে সুরক্ষিত রাখবে এবং আমার এই সম্পদ আমার প্রজন্মকেও সুরক্ষা দিবে। যদি এর উল্টোটা হয়, আমিও সুরক্ষিত থাকবো না, আমার সন্তান আমার প্রজন্মকে সুরক্ষা দিবে না। এর বাস্তব প্রমাণ হলো সূরা কাফের। ওয়া আম্মাল গুলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আশ্চর্য আয়াত। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করছেন। লম্বা ঘটনা। সফর করতে গিয়ে এক জায়গায়
একটা দেয়াল, একটা প্রাচীর, সীমানা প্রাচীর পড়ে যাচ্ছে, ধসে যাচ্ছে। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মুসা চলো আমরা দুজন মিলে সীমানা প্রাচীরটাকে পুনর্নির্মাণ করে দিই বা মেরামত করে দিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জনপদ দিয়ে হেঁটে যাচ্ছি, এই সীমানা প্রাচীরটা মেরামতের জন্য যে আমরা কাজ করব, আমরা বিনিময় কি পাব? হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা তোমাকে না বলছি প্রশ্ন করা যাবে না? দুজন মিলে সীমানা প্রাচীরটাকে মেরামত করলেন অথবা পুনর্নির্মাণ করলেন। এই দুজন মানুষ দীর্ঘ পথ চলার কারণে ক্ষুধা, পিপাসা, একেবারে পরিশ্রম, এত পরিশ্রম হয়ে ক্লান্ত হয়ে পড়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন যে ভাই, ক্ষুধার্ত, পিপাসার্ত, ক্লান্ত, অথচ এই জনপদ আমাদের তাদের সামান্যটুকু আতিথেয়তা করতেও তারা প্রস্তুত নয়। আমাদেরকে তো পানি পান করাতে পারত, বিনিময় নাই দিল, পানি পান করতে দিল না, আমাদেরকে আপ্যায়নের জন্য কোনো কিছু উপস্থাপনও করলো না, ব্যাপারটা কি? খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তুমি আর আমার সফর সঙ্গী থাকতে পারবে না, তোমাকে চলে যেতে হবে। যখন দুজনের মধ্যে বিদায়ের একটা সময় চলে আসলো, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা, তিনটা ঘটনা তোমার সামনে ঘটেছে, এর মধ্যে এই ঘটনার কথাটা আসছে। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وأما الجدار فكان لغلامين يتيمين। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মুসা, এই যে সীমানা প্রাচীর যেটা ধসে পড়ার উপক্রম, তুমি আমি দুজন মিলে মেরামত করে দিলাম, এই সীমানা প্রাচীরের নিচে গুপ্ত ধন আছে। এই যে দেখছ দুটা শিশু বাচ্চা, তারা এতিম, তাদের মাতা পিতা তাদের জন্য এই ধন, এই গুপ্ত ধনটা এই সীমানা প্রাচীরের নিচে রেখে গেছে। সীমানা প্রাচীরটা যদি ধসে পড়ে যায় তাহলে গুপ্তধনটা বের হয়ে যাবে। আর ছোট্ট এই দুই শিশু বাচ্চা, তাদের শারীরিক সক্ষমতা সেরকম হয় নাই, বুদ্ধিমত্তা সেরকম হয় নাই যে তারা তাদের সম্পদকে বুঝিয়ে নিতে পারবে এবং তাদের সম্পদকে তারা নিরাপদে রাখতে পারবে। وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ। এই দুই শিশু বাচ্চা ইতিম হওয়ার কারণে তাদের বাবা মা রেখে যাওয়ার সম্পদ, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, আল্লাহ তাআলা বলছেন ওয়াকানা লাহুমা, যে তাদের জন্য এই নিচে সীমানা প্রাচীরের নিচে রাখা গুপ্ত ধনটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন তাদের বাবা মা এখানে রেখে গেছে। ওয়াকানা আবুহুমা সালিহা, আল্লাহ বলছেন তাদের পিতামাতারা ছিল সৎ। মুহতারাম হাজির, এই জায়গাটা হলো বোঝানোর বিষয়। পিতামাতা যদি সৎ হয়, পিতামাতার উপার্জন যদি সৎ হয়, তাহলে এই আয়াত যে জিনিসটা আমাদেরকে বুঝায়, পিতামাতার সৎ এবং উপার্জন হালাল বৈধ হওয়ার কারণে, পিতামাতার উপার্জিত সম্পদ বৈধ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় যে কোনো মাধ্যমে হোক পরবর্তী প্রজন্মের কাছে পিতামাতার রেখে যাওয়ার সম্পদ সুরক্ষিত রাখবেন এবং তাদের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। এটা হলো আয়াত, সূরা কাহফের কথা, আমার বানানো কোনো কথা না। শর্ত হলো উপার্জনটাও হালাল হতে হবে, আর বাবা মাও ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের বাবা মাও ছিল সৎ।
ওই যে নিয়ামতের কথা বললাম, আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। আমাদের সন্তান আছে, আমাদের প্রজন্ম আছে, আমরা বাবা মারা কি সৎ হতে পেরেছি? আমরা কি সৎ? আমাদের উপার্জন কি সততার সাথে হচ্ছে? আমার প্রজন্মের জন্য যে সম্পদ আমি জড়ো করছি, জমা করছি, আমার অনাগত ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত, সুনিশ্চিত ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু, আগামীকালের প্রভাত অথবা আজকের গুধূলি বেলা এটাকে আমি পাবো, কোনো নিশ্চয়তা নেই। সে অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমাদের সকলের আয়োজন, সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা কিছুই করছি না। এই উপার্জনটুকু হালাল যদি হতো, তাহলে মুহতারাম হাজিরিন, আমাদের সন্তান, আমাদের সম্পদ সবকিছুই সুরক্ষিত হতো। আল্লাহ তাআলা এই কথাটি আয়াতের মধ্যে বললেন, فَأَرَادَ رَبُّكَ أَن يَبْلُغَا أَشُدَّهُمَا। আল্লাহ বলেন, যখন এই দুটা বাচ্চা প্রাপ্ত বয়স্ক হবে, সম্পদকে সুরক্ষিত রাখার যোগ্যতা অর্জন করবে, সম্পদ বুঝে নেওয়ার মতো যোগ্যতা হবে, সে সময় এই শিশু বাচ্চারাই এই সীমানা প্রাচীরের নিচ থেকে তারা তাদের সম্পদ বের করতে পারবে। মুফাসসিরিনে কেরাম এখানে বেশ কিছু কথা বলেন যে তারা কিভাবে খুঁজে পাবে। যখন শিশুরা বড় হয় তখন সে বিভিন্ন জিনিস খোঁজে। যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকে সচেতন যারা আছেন, বাবার বড় সন্তান যারা, আমি আমার বাবার ছেলের বড় ছেলে হিসেবে বাবার মৃত্যুর পরে আমাকে খুঁজতে হয়েছে, বাবার কোথায় কি আছে না আছে। বোনদের দায়িত্ব এটা না, এটা আমার দায়িত্ব। এমনিভাবে প্রত্যেক সংসারের যে বড় ছেলে আছে তার দায়িত্ব, বড় বোন থাকতে পারে, কিন্তু বড় ছেলের দায়িত্ব এটা, এই সব কিছু খুঁজে বের করা। খুঁজে বের করে বাবার এই ওয়ারিস যাদের হক রয়েছে সকলকে যথাযথভাবে শরীয়ত মোতাবেক দিয়ে দেওয়া। এই জিনিসগুলো আমরা করি না। এখন দেখুন আমরা ইসলাম কতটুকু মানি। আমি সব সময় একটা কথাই বারংবার উচ্চারণ করি, ইসলাম আমরা প্রতিষ্ঠা করতে চাই। আরে ভাই, ইসলাম প্রতিষ্ঠা করবেন কোথায়? আমি একটা মাইলস্টোন আছে, রাস্তার মধ্যে কিলোমিটার দেখার জন্য একটা স্তম্ভ নির্মাণ করা হয়, এটাকে প্রতিষ্ঠা, এটাকে স্থাপনা। ইসলাম প্রতিষ্ঠার অর্থটা কি? আমরা যে এত কথা বলি যে আমাদের এত কিছু, ইসলাম প্রতিষ্ঠার অর্থ কি নিজের ব্যক্তি জীবনে? আপনি আমাকে প্রশ্ন করবেন যে রাষ্ট্রীয়ভাবে, আরে ভাই রাষ্ট্রীয়ভাবে করবেন কখন? ব্যক্তি জীবনে যতটুকু ইসলাম মানার সেটুকু যদি আমি না মানি তো রাষ্ট্রীয়ভাবে হবে কিভাবে? রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে যদি আমি না মানি? যেমন এই যে জাকাতের বিধান, জাকাতের, আমি মূলত আলোচনাটাও কিন্তু জাকাতের দিকে যাওয়ার জন্যই আমার এই পথ চলা। আলোচনার দীর্ঘ সূত্র বা আমার ভূমিকাটাই হচ্ছে জাকাতটাকে আমি বুঝাবার জন্য কিন্তু সামনে আগাচ্ছি। শরীয়তের এই জিনিসটাই আপনি দেখুন, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমাকে উপার্জনের যোগ্যতা দিয়েছেন, কিন্তু আমি আমার এই যোগ্যতা দিয়ে, আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়ে আমি যে অর্জনটুকু করলাম সম্পদ, ইসলাম তো বলেছে সম্পদ সবটুকু তোমার না। এখানে গরিবের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, তোমার প্রতিবেশীর হক আছে। প্রতিবেশীর হক কি আদায় করছি বলেন? বরং প্রতিবেশীর সাথে লাগালাগি। প্রতিবেশী বাড়ি যাওয়ার জন্য রাস্তা দেয় না, প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর দ্বন্দ্ব। আমার ইসলাম কায়েম প্রতিষ্ঠা হবে কিভাবে? আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা আমি আমার সম্পদ হিসাব করতেই রাজি না। উপার্জনের ক্ষেত্রে তো একটু ভূমিকা দিলাম যে উপার্জনটা আমি হালাল করতে রাজি না, আর যাকাতের জন্য আমার সম্পদ আমি হিসাব করছি।
শতকরা আমাকে 2.5% দিতে হবে, এটাকে আমি করতেছি। অথচ দারিদ্র্য বিমোচনের জন্য, ইসলামের এই হলো অর্থনৈতিক যে বৈষম্যতা আছে এটা দূর করার জন্য, ভিক্ষুককে একদম নির্মূল করার জন্য, ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য এই ইসলাম জাকাতের প্রথা, জাকাতকে বাধ্যতামূলক করেছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা একটু আমরা ভাবিও তো না ইসলাম কি দিয়েছে। 5টা ভিত্তির একটা হলো অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য, দারিদ্র্য বিমোচনের জন্য, ভিক্ষাবৃত্তিকে বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধান বাধ্যতামূলক করেছেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত তা না, বরং নাগরিক অধিকার নিশ্চিতের জন্য, অর্থনৈতিক নিরাপত্তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে বাধ্যতামূলক করেছেন। এই যাকাতের ব্যাপারে কি উদাসীনতা বলে। এখন আপনি বলবেন রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয়ভাবে যাকাত বোর্ড আছে, এটা জানেন কি না আপনারা জানি না। রাষ্ট্রীয়ভাবে যাকাত বোর্ড আছে, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে এটা আছে, এবং ওইখান থেকে প্রতি বছর যাকাত দেওয়া হয় এবং সেখানে যাকাত নেওয়া হয়। আপনি ওই যাকাত বোর্ডে বা ওই যাকাত ফান্ডে, আপনি যদি সরকারি যাকাত ফান্ডে যাকাত দিতে আপনি জমা করেন, আপনার যে ইনকাম ট্যাক্স আছে সেখানে আপনি ছাড় পাবেন। সরকারি অ্যাকাউন্ট নাম্বার আছে, কারো হাতে দিতে হবে এমন না। এটা যদি আপনি সে ফান্ডে জমা দেন, বাস সে ফান্ডে চলে যাবে, অ্যাকাউন্টে চলে যাবে। আর প্রতি বছর এটাকে আবার যাকাতের একটা কমিটি আছে, এই কমিটিতে আলেম ওলামা আছেন। সরকার এই যাকাতের উপযুক্ত যে তাকেই কিন্তু সেই টাকাটা দেওয়া হয়। এটা একদম এই কি বলে, এটা রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি সেই ফান্ডের, এখন আমরা সেখানে টাকা দিচ্ছি না, টাকা দেওয়া হচ্ছে না, আমরা নিজেরাও টাকা ঠিক মতো দিচ্ছি না। এখন বলুন তো, ইসলামের এই যে আমরা সবাই ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু এই জায়গাটা এতটাই গরমিল আমাদের। আপনি যদি যাকাত যথাযথভাবে আপনি দেন, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই, যেই সরকারি আসুক বা যেই সরকারি আছে, অতীতে যারা ছিল, বর্তমান যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, কেউ তো এই আইন প্রণয়ন করে নাই যে না তুমি তোমার ইচ্ছা মতো যাকাত দিতে পারবে না। এটা তো হয়নি। আমি কেন যাকাত ঠিক মতো দেব না? আপনি যে দুর্নীতির অভিযোগ অন্যজনের দিকে তুলছেন, অমুক দুর্নীতি করেছে, অমুক দুর্নীতি করেছে, সে দুর্নীতি করেছে, আমিও তো দুর্নীতি। আপনি যাকাত ঠিক মতো না দিলে আপনি দুর্নীতির মধ্যে অন্তর্ভুক্ত। আমি যদি ঠিক মতো যাকাত না দিই, আমি এটার অন্তর্ভুক্ত। এটা তো আমরা স্বীকার করি না। আমাদের একটা পরিসংখ্যান আছে, আমাদের একটা গবেষণা আছে যে এই সমাজের মানুষ, এদেশের মানুষ যদি যথাযথভাবে যাকাত প্রদান করত, তাহলে মুহতারাম হাজিরিন, শুধু ভিক্ষাবৃত্তি না, দারিদ্রতার হার একেবারে জিরোর কাছাকাছি চলে যেত। এটা আমাদের গবেষণা, আমাদের আলেম ওলামাদের গবেষণা, আমাদের মুফতিদের গবেষণা। এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু এটা তো আমরা করছি না। কেন করছি না এটা আল্লাহ ভালো জানে। আমি ওই যে আয়াতটা পড়লাম যে ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, পিতামাতা তার দুনিয়াতে নেই, দুই ইতিম শিশু বাচ্চার জন্য বাবা মা রেখে যাওয়া হালাল সম্পদ
পিতামাতা পুণ্যবান ছিল, সম্পদটাও হালাল ছিল, দুই এতিম শিশু বাচ্চা তাদের এই সম্পদকে এটাকে রাখতে পারবে না, তারা সেটাকে ভালো করে রক্ষণাবেক্ষণ করতে পারবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন মহান ব্যক্তিকে দিয়ে, একজন হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী রাসূল, আরেকজন হচ্ছেন হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই মহান মানুষকে দিয়ে তার সম্পদের নিরাপত্তাকে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। আমরা যদি হালাল উপার্জন করতাম, পিতামাতা যদি সৎ হতাম, আমরা যদি আমাদের সম্পদে যাকাত দিতাম, ও মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আপনার সম্পদ নিয়ে টানা হেঁচড়া হতো না, আপনার সম্পদ আদালতের বারান্দায় ঘুরতো না, আপনার সম্পদ উপার্জিত কষ্টে উপার্জিত টাকা উকিলের পিছনে এত লক্ষ লক্ষ টাকা ঘুরতো না। আরে মাথা ফাটাফাটি, বাইরে বাড়ি, এই ধর এই অফিসে সেই অফিসে এত দৌড়াদৌড়ি হতো না। জমি জমার এত জটলা কেন? এটা হয়তো আরো একাধিকবার বলেছি। এই যে ভূমি অফিসে বলেন, এই যে গণশুনানির কথা বলেন, আদালত চত্বরে বলেন, সব জায়গায় এত রেশারেশি কেন? কেউ কাউকে হক আদায় করতে রাজি না। ওয়ারিশের সম্পদ নিয়ে ঝামেলা, প্রতিবেশীর সাথে ঝামেলা। এই সম্পদ দিয়ে হবে কি বলেন? এই সম্পদটা দিয়ে হবে কি? কিছুই তো আমার না, আপনারও না। এর জন্য ভাই ভাইকে মারতেছে। এমনকি আশ্চর্য ধরনের কথা, সন্তান হয়ে বাবা মার বিরুদ্ধে মামলা, মা বাবা ও সন্তানের বিরুদ্ধে মামলা, নে ঘুরতে থাক। আশ্চর্য পৃথিবী। আবার আমরা মুসলমান। এটা আমার যখন ভাবি অবাক হয়ে যায়। আমরা মুসলমান বলতে এটা লজ্জা লাগে। মুসলমানের আচরণ তো এই না। আমাদের শত্রুপক্ষ যারা অমুসলিম, তারা ভালো করে বুঝেছে, তারা ভালো করে জানে এই যে মুসলিম নামধারী জাতিগোষ্ঠী আছে, তারা বিভক্ত হয়েছে, তাদেরকে বিভক্ত করতে পেরেছে, এটা আমাদের সফলতা। বাস্তবতা, ইসলামের শব্দ তাদের মুখে আছে, উচ্চারণে আছে, আচরণে নেই। আমি এটা প্রায় বলি, শক্ত করে বলি, উচ্চারণ আর আচরণ যখন দুটো সমন্বয় না হবে, আমার আপনার নামাজ রোজা কোনো কিছুই কাজে আসবে না। হাত তুলব কাজে। গত জুমায় বলেছি হালাল উপার্জন ছাড়া আমার আপনার ইবাদত কবুল হবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, কবুল হবে না। এটা কবুল হওয়ার নিশ্চয়তা হলো আমার যখন সবকিছু হালাল হবে। মুহতারাম হাজির, ইসলাম প্রতিষ্ঠা হোক সবাই চাইতো, এটা বলেন, সবাই চাই ইসলাম প্রতিষ্ঠা হোক। কিন্তু ইসলামের কিছু বিধান প্রতিষ্ঠিত করতে হলে যুদ্ধ করা লাগে না, কোনো কিছুর প্রয়োজন নাই। আমি যদি ঠিক মতো জাকাত দেই, আমার সম্পদকে আছে ঠিক মতো যদি জাকাত দেই, তাহলে এমন কেউ নাই আমাকে বলবো এই বেটা তুই জাকাত দিলি কেন ঠিক মতো। আমি যদি না দিই তাহলে ওকে জিজ্ঞাসা করা কেউ নেই। কিন্তু না দেওয়ার কারণে আমি ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমাকে যেমন জবাবদিহিতা আছে, ঠিক এই গরিব দুঃখী অসহায় মানুষ, যে মানুষগুলো প্রকৃতপক্ষে জাকাতের হকদার প্রাপ্য, সেই মানুষগুলোর সম্পদ আমার পকেটে কিংবা আমার ব্যবসায় কিংবা আমার ঘরে থাকার কারণে, আমার অ্যাকাউন্টে থাকার কারণে পুরো সম্পদটি হারাম হয়ে যাবে। এটি আমার আগামী দিনের জন্য বিপজ্জনক। মুহতারাম হাজির, আমি অনুরোধ করে হাত জোর করে বলি, কোরআনের স্পষ্ট আয়াত, এই সম্পদটাকে আগামী দিনে অর্থাৎ ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে একটা কোথাও আছে কাচির মতো অথবা যেটাই হোক একটা অস্ত্রের রূপ ধারণ করবে। এটা দিয়ে ছেঁকা হবে, চোয়ালে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, বলা হবে এটা কি? বলো এটাই তো সম্পদ, এটাই তো সম্পদ, জমানো সম্পদ, যে সম্পদে জাকাত তুই দেস না। হাদিসে আসছে জাকাত যে প্রদান করবে তার বাকি সম্পদটাকে সুরক্ষিত রাখার জন্য জাকাত, সম্পদকে পবিত্র করার জন্য জাকাত। মুহতারাম হাজির, আমরা সবাই এখানে যারা বসা আছেন সম্পদ হিসাব করে পাই টু পাই জাকাত দিবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন শক্তভাবে, দিবেন তো ইনশাআল্লাহ? আমি এটা শক্ত করে বলছি, আপনি দুর্নীতিবাজ, যে দেবেন না সেই দুর্নীতিবাজ, সেই ইসলামকে অস্বীকার করেন। আপনি কে ইসলাম প্রতিষ্ঠা করবেন? কারণ টুপি দাঁড়িয়ে থাকলেই কি হবে? এ ব্যাপারে আমি শক্ত কথা বলছি।
ইসলাম প্রতিষ্ঠা হোক যে চান, আপনি এটা প্রতিষ্ঠা করেন। আপনি ভাই বোনদের হক ঠিক মতো দেন, প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, এগুলো প্রতিষ্ঠা করেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ছোট্ট একটা গল্প বলছি, গল্প না, বাস্তবতা। আমাদের এখানে তখনকার ইউনূস স্যার ছিলেন কাবিরুল ইসলাম খান স্যার, লাখপুর বাজার চিনেন, আর কিছু বলবো, এতটুকু বুঝতে চিনবেন। একজন ভিক্ষুক ভিক্ষা করে সে একটা ফার্মেসিতে 4 লক্ষ টাকা সেখানে সে সুদে দিয়েছে। সুদের টাকা পায় না বলে সেইটা শেষ পর্যন্ত একদম উপজেলা প্রশাসনের কাছে আসছে সুদের টাকা নেওয়ার জন্য। এখন বলুন তো মুহতারাম হাজির, ওই যে ফার্মেসিওয়ালা এবং ওই যে ভিক্ষুক, ফার্মেসিওয়ালাও চায় ইসলাম প্রতিষ্ঠা হোক। আমি তাকে জিজ্ঞেস করেছি, সে বাস দেখলে বড় বুজুর্গ মনে হয়, সেও চাই ইসলাম প্রতিষ্ঠা হোক, আর ভিক্ষুক লাভের জন্য টাকা দিয়েছে। শুধু এই চিত্রটা কেন তুললাম জানেন? এই হচ্ছে আমাদের অবস্থা, আর আমরা মুসলমান। এই জন্য মুহতারাম হাজির, আসুন যাকাতের বিধানকে যথাযথভাবে আমরা এটাকে প্রধান করে নিজে সম্পদের নিরাপত্তা নিশ্চিত করি, পরকালীন পাকড়াও থেকে বাঁচার ব্যবস্থা গ্রহণ করি। আর যাকে তাকে যাকাত দেওয়া যাবে না। গরিবরা আমার কাছে আসবে কেন, আমি তার কাছে নিয়ে যাকাত, আমি অনুসন্ধান করে খোঁজ খবর নিয়ে সে যাকাতের প্রকৃত হকদার কিনা তার কাছে যাকাতটা পৌঁছে দিই, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাতের বিধানটাকে যথাযথভাবে মানার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ক্বাবলা জুমা যারা কাজ সুন্নাত যারা পড়েনি।